হ্যালো গাইস, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেনমার্ক কোপেনহেগেন সিটি আজকে পুরোটা আপনাদের দেখাবো 10 মিনিটে। ট্রেন পথ থেকে শুরু করে বাস লাইন এবং নৌপথ সহ মেট্রোর স্পিড বুলেট ট্রেন যত আছে সব কিছু আমি আজকের এই ভিডিওতে দেখাবো। এখন যেখানে দেখতেছেন এটা এখন আমি আছি মেট্রো রেলের মধ্যে স্পিড, ঠিক আছে, বুলেট ট্রেন বলে এগুলা, বুলেট ট্রেন। তো এখন সামনে আছে, একবারে সামনে আমি ভিডিওটা করতেছি সামনে। তো এখন যেখানে দেখতেছেন এটা হচ্ছে ডেনমার্ক কোপেনহেগেন সিটির সেন্টার ট্রেন স্টেশন। এই সেন্টার ট্রেন স্টেশন, এখানে কোপেনহেগেনের ডেনমার্কের যত ট্রেন স্টেশন আছে সব ট্রেনের কেন্দ্রবিন্দু হচ্ছে এটা। দেখুন আমরা এখানে আসলাম, আসার পরে সবাই একটু কফি খেয়ে নিলাম, ঠিক আছে। আমাদের সাথে আছে, আমরা টোটাল 7 জন আসছি একই সাথে, 7 জন। তো সবাই এখানে কফি খেয়ে নিলাম। কফি খাওয়া শেষ, এখন আমরা যাবো অন্য আর এক জায়গা, সাগরে এখানে যাবো। তো এখানে যেতে হলে কী করতে হবে, আবার আমাদের ট্রেনে উঠতে হবে। এখন আমরা ট্রেনে ওঠার জন্য আবার দিলাম। এখন আসলাম যে জায়গায় স্পিড বোট থাকে সে জায়গায়, কিন্তু এখানে আসার পরে দেখলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর সিনারি, ভিউ, যেটাই বলেন কেন অনেক সুন্দর লাগে। এখানে বিভিন্ন দেশের, ডেনিশ দেশ থেকে শুরু করে এবং এখানে পুলিশ বাহিনী, সব বাহিনী এখানে আছে। তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে কীভাবে কন্ট্রোল করবে, কারণ এই 5 দিন ছুটি আছে, জনগণ সব এখানে আসবে। তাদেরকে 1 ঘন্টা পর পর তাদেরকে ট্রেনিং চলে, 1 ঘন্টা পর পর এখানে লোক শিফট করে। 1 ঘন্টার বেশি এই জায়গায় কেউ থাকতে পারে না, কোনো প্রশাসন 1 ঘন্টার বেশি এই জায়গায় থাকতে পারবে না। তাই 1 ঘন্টার পর পর এই লোকগুলো চেঞ্জ করেই ট্রেনিং দেওয়া হয়, ঠিক আছে। তো এটা আমাদের বাংলাদেশ বা অন্যান্য দেশ হলে, মিডল ইস্টে 1 ঘন্টার মধ্যে এতগুলো লোক পুলিশ চেঞ্জ করতো না, ঠিক আছে। এখানে ডেনমার্ক শান্তিপ্রিয় দেশ, এজন্যই বিশ্বের মধ্যে দ্বিতীয় ডেনমার্ক শান্তিপ্রিয় দেশ। তো এই দেশটাতে দেখেন 1 ঘন্টার জন্য এখানে যারা দায়িত্ব আছে 1 ঘন্টার ভিতরে চেঞ্জ করে ফেলে, আবার অন্য গ্রুপ আসে, এরকমভাবে 1 ঘন্টা পর পর এখানে সব কিছুই চেঞ্জ করে ফেলে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে সামনে আসলাম। সামনে যত সামনে আসি ততই আসলে এখানের সিনারি মুগ্ধ। তো অবশেষে আমরা আসলাম অনেক খোঁজাখুঁজি পর, অনেক ইয়ার পরে আসলাম সমুদ্র, যেখানে স্পিড বোট। কিছুক্ষণের মধ্যে আমরা স্পিড বোটে উঠবো এবং কি আমরা স্পিড বোটে চলে আসছে। এখন আমরা টিকিট কাটছি 7টা অনলাইনের মাধ্যমে। এখানে আসার পরে 7টা টিকিট কাটছি অনলাইনের মাধ্যমে। আমরা টিকিট খুঁজে বাইর করলাম। তাই আস্তে আস্তে একটু সময় লাগছে, ওয়েট করলাম, এখানে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। এখন আমরা এই বোটের মধ্যে উঠবো, ঠিক আছে। প্রথমে আমি একটা কথা বলে ফেলি, এখানে আমরা অন্য স্পিড বোটে উঠতে চাইছিলাম, ওইটা লাগে 800 ডেনিশ ক্রোনা। 800 ডেনিশ ক্রোনা বাংলাদেশের প্রায় 16,000 টাকার মতন, ঠিক আছে, মাত্র 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার জন্য 16,000 টাকা। তো এখন আমরা সবাই চিন্তা করলাম যে ওইটা হতে না উঠতে এইটা ভিতরে উঠবো। আমরা এখন ওইটার মধ্যে উঠছি, ঠিক আছে। এই স্পিড বোটে উঠছি, এটার দাম কম, তাই এটাতে চলে ফেলে শান্তি আছে, কোনো সমস্যা নেই, রিস্ক নেই। স্পিড বোট চালালে আবার রিস্ক হতে পারে, ঠিক আছে। চাকরি ভাই চিপস খেতেছে নাকি পাপকর্ন খাইতেছে কি জানি, যাই হোক। আমাদের সাথে আছে আমরা আছি 4 জন, আমাদের সাথে আরও 3টা ইঞ্জিনিয়ার আছে। আমাদের সাথে যারা আছে ওরা হচ্ছে 3 জন ইঞ্জিনিয়ার, আর বাকি আমরা 4 জন। তো এখন আমরা ভিতরে গেলাম, আমি আস্তে আস্তে সবাই ভিতরে গেল, আমি পিছনে আছি, পিছন থেকে ভিডিও করতেছি, এই জন্য আমি একটু লাস্টে গেলাম। লাস্টে গিয়ে দেখলাম যে মোটামুটি লোক, ফার্স্ট স্টেশন, এটা হচ্ছে ফার্স্ট স্টেশন। প্রথম স্টেশনের কারণে লোকজন কমই, তাই যাই হোক আমি একটু বসলাম, বসার পরে এবং সামনেই বসলাম,
সবাই আমাকে স্পেস দিছে যে সামনে বসলে ভিডিও করা যাবে। যাই হোক সামনে বসলাম, সবাই একটা ভিডিও নিলাম, আর ওই ভিতরে যারা আসলে তাদেরকেও একটা ভিডিও নিলাম, খুব সুন্দর লাগলো। তারপরে কী করলাম, না এখানে ভালো লাগে না, তখন একটু চিন্তা করলাম যে বাইরে যাই, বাইরে গেলে ভিডিও করতে ভালো হবে। তাই গেলাম বাইরে, বাইরে গিয়ে দেখতেছেন এই যে ডেনমার্ক কত সুন্দর। আহ, যে না আসছে কত আফসোস, তো দুঃখ কষ্ট, যারা অনেক আশা করে আসছে ডেনমার্কে আসবেন, ঠিক আছে আসতে পারতেছে না অনেকে, কিন্তু ডেনমার্ক দেখলে মনটা যে একদম হয়ে যায়। কি সুন্দর ডেনমার্ক, হাই রে ডেনমার্ক রে, এত সুন্দর দৃশ্য আর কোথাও পাওয়া যাবে, যাবে না। আসলে ডেনমার্ক তো অনেক শান্তিপ্রিয় দেশ, এই জন্য সিনারিগুলো অনেক সুন্দর সুন্দর। তাই আপনারা দেখতেছেন, ভিডিওটা দেখতে থাকেন। যারা এখনও ধৈর্য সহকারে ভিডিওটা দেখতেছেন তারাই মজাটা বুঝছেন, ডেনমার্কে যে কত সুন্দর মজা। যাই হোক এখন চলতেছে গাড়ি, যারা আমরা ট্রলারই বলি, বাংলাদেশের ট্রলার বলেন লঞ্চ বলেন যেটি হোক, এরকম স্পিড একটা বোটে উঠছি। এই বোটটাতে উঠতে অনেক লোক দরকারে, বোটের মধ্যে লোক প্রায় অনেক, দেখতেছেন সবাই ভিডিও ব্যস্ত, কিনা ব্যস্ত থাকবে এরকম দৃশ্য দেখলে, এরকম ভিউ দেখলে কান্না মনে যাবে ভিডিও করার জন্য। আমার তো অনুপস্থিত, আমি তো একটা ইউটিউবারই, আমি ভিডিও করতে পারি না? অবশ্যই পারি, আমার পারমিশন আছে, যেহেতু আমার ইউটিউবার, আমি আমার চ্যানেল আছে, তারপরে পেজ আছে, সব কিছুই। আমি তো সুন্দরভাবে ভিডিও করতে যেতেছি, আর ইঞ্জিনিয়ার আমার সাথে ইয়ে করে, মাসুদ ইউটিউব থেকে কত টাকা পাসনি টাকা পয়সা, টিকটক থেকে ফেসবুক পেজ থেকে, আমি কি না, আমি এখনও পাইনি। পাইয়া না পারি সেটা কথা না, ভিডিও করতেছি ভালো লাগতেছে, বাস এটাই এনাফ, আর কি লাগে। আর ইনশাল্লাহ ডেনমার্ক তো এসে পড়ছি আল্লাহর রহমতে, টাকা পয়সা কেমন কি কম আছে নাকি? যাই হোক আল্লাহ অনেক দিছে, অনেক যা দিছে এরকমভাবে জীবন চলবে, আল্লাহর কাছে শুক্রিয়া, আর কিছু চাই না। দেখতে থাকেন ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার পেজটাকে ফলো দেন নাই, এখনও ফলো দেন নাই, ফলো দিয়ে দেন। এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই ফলো দিতে হবে, ফলো না দিয়ে ভিডিও দেখতে পারবেন না, ফলো দিবেন। কি বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাজে প্রতিনিয়ত আসবে, কোনো টেনশন নেই, দেখবেন মজা করে। তা বেশি কিছু বললাম না, আপনারা দেখেন থাকেন। এইসব জায়গা যেমন ভিতরে ঢুকে যাবেন না, বাড়ি থাকবে,